أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. ফাজিলহাটি ইউনিয়ন ওলামা তলাবা ও এলাচপুর চরপাড়া বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল 26শে ফেব্রুয়ারি 2025, সভাপতি আলহাজ মাওলানা আলী আজম খান দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখিনুর মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজও সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আমার পরে আছে কেউ? পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মুমিন যারা আমাকে ভয় করো বা তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং যথেষ্ট গভীরতার সাথে খেয়াল করো তোমার পরকাল জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো। আত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করে। দিয়ে কথা হয় কেন, আওয়াজ হয় কেন? এগুলো বন্ধ করেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমার সমস্ত কৃতকর্মের অগ্রিম খবর জানেন। সবকিছু আল্লাহ অগ্রিম জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমান যারা, বিধর্মী যারা, এদের জন্য দুনিয়াটা বালাখানা। অর্থাৎ দুনিয়াতে মুমিন শান্তি পাবে না, শান্তি পাবে বেঈমান। এমন শান্তি যে মৃত্যুর পরে বন্ধ হবে, আর শান্তি পাবে না। বেঈমান দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে কষ্ট। আর মুমিনদের জন্য দুনিয়ায় কষ্ট, আখিরাতে শান্তি। যেই শান্তির শুরু আছে আর শেষ নাই। তবে দুনিয়ার কষ্ট আসল কষ্ট না, সাময়িক কষ্ট। মনে হয় কষ্ট, আসলে কষ্ট না। যে আপনার কাছে নামাজ পড়তে কষ্ট, আমাদের কাছে নামাজ পড়তে মজা লাগে। আপনার মাথায় টুপি দিতে কষ্ট, আমার টুপি না দিলে কষ্ট, খারাপ লাগে। আপনি দাড়ি রাখতে কষ্ট, খারাপ লাগে, আমার দাড়ি কাটতে খারাপ লাগে। শীত নাই, গরম নাই, ওযু করতে মজাই লাগে। মসজিদে ঢুকলে শীতের দিন খুব আরাম, বাহিরে খুব কষ্ট। আবার গরমের টাইমও বাইরে কষ্ট, মসজিদে ঢুকবেন খুব শান্তি।
আর এখন তো মসজিদগুলো এয়ার কন্ডিশন হয়ে যাইতেছে প্রায়। তাহলে আখিরাতের কাজে আসলে কষ্ট নেই, অভ্যাস না থাকার কারণে মানুষ কষ্ট মনে করি। আর এই কষ্টের মধ্যেও সর্বোচ্চ লেভেলের একটা সম্মান আছে। আমরা কষ্ট করে নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, হালাল খাই, পর্দা করি, দিন শেষে সম্মান আমাদের আর কারো না। বুঝাবার স্বার্থে বলছি, অহংকার না। রসুলের আদর্শওয়ালাদের মতো সম্মান শান্তিতে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ নাই। আপনার গাভীর দুধের প্রয়োজন, বলদের কাছে ঘুরলে কি পাবেন? সম্মান শান্তির প্রয়োজন, আল্লাহ ছাড়া ভিন্ন দিকে দৌড়াইলে কিছুই পাবেন না। কি পাইছেন? 10 তলা বিল্ডিং, টাকা। কি হইল এই বিল্ডিং এর মাস্তানি করে আজকে বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুমাতে হয়? ব্যাংকে টাকা রেখে লাভ কি হলো যে এই টাকা আপনার বংশের কেউ ভোগ করতে পারে না? আপনার কপাল এত খারাপ যে আপনি ভুগলেন তো ভুগলেনই, কষ্ট করলেন। আপনার কপাল নিয়ে মরলে তো এক ঝামেলা শেষ, কিন্তু আপনার কষ্টে নিরীহ আপনার স্ত্রীও কষ্ট করে, আপনার অবুঝ শিশুরাও কষ্ট পায়, শুধু আপনার আকামের কারণে, অন্যায়ের কারণে। আপনি কত বড় খারাপ বাবা, আপনার স্বামী হিসেবে কত খারাপ। পারলেন না আদর্শ স্বামী হতে, পারলেন না আদর্শ বাপ হতে। আপনি এমন বাবা যে আপনার কারণে সন্তান জায়গায় জায়গায় লজ্জা পায়, মুখ দেখাতে পারে না। আপনি এমন স্বামী হলেন যে আপনার কারণে স্ত্রী লজ্জা পায়। এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলেন কেন আমার বুঝে আসে না। আপনার কপালটা এত নষ্ট কেন? আপনার কপালে কার বরদোয়া লাগাইছেন? না জীবনে একটা ভালো কাজও করতে পারবেন না, জীবনভর শুধু অপরাধী করে যাবেন। আপনার জীবনের একটা কাজের দ্বারা মা খুশি না, বাবা খুশি না, স্ত্রী খুশি না, সন্তান খুশি না, আলেম খুশি না, সবাই আপনার উপরে মনে মনে কষ্ট। আপনার কপালটা তো খারাপ কেন? মাস্তানি তো করেন আপনি বড় বুজুর্গের মতো, ভাবসাব তো দেখেন বহুত কিছু। কি হবে ভাব? বড় বড় ভাবওয়ালারা তো সব চলে গেল, মরণের সময় বিদায় নিতে পারেনি। কি পাইছেন দুনিয়া ঘুরা? জীবন যৌবন নষ্ট করলেন টাকার জন্য, বাড়ির জন্য। এখন বাড়িও হারাইলেন, টাকাও হারাইলেন, কি হইল? জীবনে রইল কি? এক ছেলে আকাম করছে, বাবায় পরিচয় দেয় আমার ছেলে না। আপনি জীবনটাই কষ্ট করলেন কিছু বাড়ি টাকা পয়সার জন্য, কি হইল? টাকাও পাইলেন না, বাড়িও পাইলেন না। দুদক নোটিশ দিয়েছে, তুই এত টাকা পাইছো, তুই হিসাব দে। খাওয়ানো বন্ধ, ঘুমও বন্ধ। এর পিছনে পাগলও তো রাস্তার নিজের ভালো বুঝে, আপনি পাগলের থেকেও খারাপ। এর থেকে টিনের ঘরে আলু ভর্তা দিয়ে ভাত খাইয়ে ঘুমানো অনেক শান্তি। চিনলেন না শান্তি জিনিসটা কি। আপনি মনে করছেন মদ পান করলে শান্তি, বিড়ি টানলে শান্তি। হ্যাঁ, এক সময় জুতার বাড়ি খাইলেও মনে করবেন শান্তি। আমেরিকার বুশ মনে করছে না, জুতার বাড়ি খাওয়ার পরে জিজ্ঞেসে কেমন লাগছে, ডোন্ট মাইন্ড। তো কপাল এত খারাপ যে জুতার বাড়ি খাওয়ার পরেও তার কাছে ভালো লাগছে। যার লজ্জা নাই, ওরে যদি রাস্তাঘাটে ল্যাংটা করে বলবে যে এখনো অর্ধেক ইজ্জত বাকি আছে, ওর তো লজ্জাই নেই।
কি বয়ান শুনবেন? বয়ান আপনারা কম জানেননি, আপনারা আমাদের থেকে বেশি জানেন। না হয় হুজুরদের ভুল ধরেন কেমনে? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, গীবত করা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মদ পান করা হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, লুড্ডু খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম, মোবাইলে নাচ গান